আজ আমরা এক অসাধারণ ঐতিহাসিক যাত্রায় ডুব দেব, যা আপনাকে নিয়ে যাবে হংকংয়ের বিস্ময়কর অতীতে। ছোট্ট এক জেলেপল্লী থেকে কিভাবে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী আর্থিক কেন্দ্রে পরিণত হল, সেই গল্পই আমরা জানব। আপনি যদি ইতিহাস, সংস্কৃতি আর ভ্রমণের নতুন দিগন্ত ভালোবাসেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। হংকংয়ের প্রাচীন ইতিহাস হাজার হাজার বছর আগে। এই অঞ্চলে তখন মূলত হাকা ও টাঙ্কা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করতেন। তাদের জীবন ছিল সমুদ্রকেন্দ্রিক, মাছ ধরা ও কৃষিকাজই ছিল প্রধান জীবিকা। চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত এই জায়গাটি ছিল শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কৌশলগতভাবে এর অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে এর ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। এই আদিম জীবনধারা হংকংয়ের মানুষের মধ্যে এক অদম্য স্পৃহা ও সহনশীলতার বীজ বুনে দেয়। মিং ও চিং সাম্রাজ্যের সময় হংকং ছিল চীনের এক সাধারণ উপকূলীয় অঞ্চল। এটি মূল ভূখণ্ডের বাণিজ্য রুটের অংশ হলেও তখনও কোনো বড় নগরী হিসেবে পরিচিত ছিল না। স্থানীয় মানুষের জীবন ছিল সমুদ্র ও কৃষিকেন্দ্রিক, সাম্রাজ্যের মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন। এই সময়ে হংকংয়ের প্রাকৃতিক পোতাশ্রয়গুলো জলদস্যুদের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হতো। সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসনের প্রভাব এখানে ছিল সীমিত, যা স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রাকে নিজস্ব গতিতে বিকশিত হতে সাহায্য করে। এই বিচ্ছিন্নতা হংকংয়ের স্বতন্ত্র পরিচয়ের ভিত্তি স্থাপন করে। 19 শতকে ব্রিটেন ও চীনের মধ্যে ঘটে ঐতিহাসিক ওপিয়াম যুদ্ধ। এই যুদ্ধ ছিল মূলত বাণিজ্য ভারসাম্যহীনতা এবং আফিম ব্যবসার বিরোধ নিয়ে। ব্রিটিশরা চীনের চা ও সিল্কের বিনিময়ে আফিম বিক্রি করতে চেয়েছিল, যা চীন সরকার কঠোরভাবে দমন করে। যুদ্ধ জয়ের পর 1842 সালের নানকিং চুক্তি অনুযায়ী হংকং দ্বীপটি ব্রিটেনের হাতে চলে যায়। এটি ছিল হংকংয়ের আধুনিক ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত। একটি ছোট, কৌশলগত দ্বীপ রাতারাতি ব্রিটিশ সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। ব্রিটিশরা হংকংকে তাদের এশীয় বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে দেখে। এই চুক্তি হংকংয়ের ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন পথে চালিত করে। এটি কেবল একটি ভূখণ্ডের হস্তান্তর ছিল না, বরং একটি নতুন সভ্যতার উন্মোচন ছিল। ব্রিটিশ শাসনের অধীনে হংকং দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যায়। তারা এখানে আধুনিক বন্দর, রাস্তাঘাট, রেললাইন এবং বাণিজ্যিক জোন তৈরি করে। হংকং দ্রুত এশিয়ার অন্যতম ব্যস্ত ট্রেডিং পোর্টে পরিণত হয়। চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে সংযোগ তৈরি হওয়ার ফলে দ্বীপটি অর্থনৈতিকভাবে দ্রুত পরিবর্তিত হয়। ব্রিটিশরা এখানে আইন, শিক্ষা ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলে, যা আধুনিক হংকংয়ের ভিত্তি স্থাপন করে। এই সময়ে হংকং হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন দেশের বণিক ও অভিবাসীরা এখানে এসে বসতি স্থাপন করে, যা হংকংয়ের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে তোলে। এই দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি হংকংয়ের পরিচিতি সম্পূর্ণ বদলে দেয়। 1898 সালে আরও একটি চুক্তির মাধ্যমে ব্রিটেন কাউলুন উপদ্বীপ এবং নিউ টেরিটরিজকে 9 বছরের জন্য লিজ নেয়। এই চুক্তি হংকংয়ের ভৌগোলিক আকার কয়েক গুণ বাড়িয়ে দেয়। এটি আজকের বৃহত্তর হংকং এর জন্ম দেয়। এই সম্প্রসারণ হংকংয়ের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি করে। নতুন অঞ্চলগুলোতে কৃষি ও শিল্প বিকাশের সুযোগ তৈরি হয়। এই লিজ চুক্তি হংকংয়ের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে এক নতুন প্রশ্ন তৈরি করে। এই সময়ে হংকংয়ের অবকাঠামো আরও উন্নত হয় এবং জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপনিবেশ হিসেবে পরিচিতি লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান হংকং দখল করে নেয়। 1941 সালের ডিসেম্বরে শুরু হওয়া এই দখলদারিত্ব ছিল হংকংয়ের ইতিহাসে এক অত্যন্ত কঠিন অধ্যায়। ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং জাপানি সামরিক শাসন শুরু হয়। এই সময়ে হংকংয়ের মানুষ ভয়াবহ খাদ্য সংকট, সহিংসতা এবং ব্যাপক কষ্টের শিকার হয়। অর্থনীতি ভেঙে পড়ে এবং বহু মানুষ প্রাণ হারায়। জাপানি দখলদারিত্ব হংকংয়ের মানুষের মধ্যে এক গভীর ক্ষত তৈরি করে। যুদ্ধ শেষে 1945 সালে হংকং আবার ব্রিটিশদের অধীনে ফিরে আসে। এই কঠিন অভিজ্ঞতা হংকংয়ের মানুষের মধ্যে এক নতুন সংকল্প ও প্রতিরোধের জন্ম দেয়। এটি তাদের সহনশীলতার এক বড় প্রমাণ। যুদ্ধোত্তর সময়ে হংকং এক অসাধারণ অর্থনৈতিক মিরাকেলের জন্ম দেয়। এই সময়ে হংকং বিশ্বব্যাপী পরিচিত হয় তার দ্রুত বিকাশমান টেক্সটাইল ও ইলেকট্রনিক্স শিল্পের জন্য। এটি আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিংয়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। হংকংয়ের মানুষের জীবনমান দ্রুত উন্নত হয় এবং এটি এশিয়ার 4 ড্রাগন কি 4 এশিয়ান টাইগার্স এর অন্যতম হিসেবে পরিচিতি লাভ করে। কঠোর পরিশ্রম, উদ্ভাবনী ক্ষমতা এবং মুক্তবাজার অর্থনীতি এই সাফল্যের মূল কারণ ছিল।
এই সময়ে হংকংয়ের আকাশচুম্বী অট্টালিকাগুলো গড়ে উঠতে শুরু করে। এটি কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল না, বরং পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির এক অনন্য মিলনস্থল হয়ে ওঠে। এই অর্থনৈতিক উত্থান হংকংয়ের বিশ্বব্যাপী পরিচিতি আরও বাড়িয়ে তোলে। 1997 সালে লিজের মেয়াদ শেষে হংকং চীনের অংশ হিসেবে ফিরে যায়। এটি ছিল কি এক দেশ, দুই নীতি, ওয়ান কান্ট্রি টু সিস্টেমস নীতির অধীনে পরিচালিত এক বিশেষ শাসন ব্যবস্থা। এই নীতি অনুযায়ী হংকংয়ের আইন, অর্থনীতি ও প্রশাসনের অনেক অংশ আগের মতোই থাকে। এই হস্তান্তর ছিল হংকংয়ের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। এটি একদিকে যেমন চীনের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করে, তেমনি হংকংয়ের স্বতন্ত্র পরিচয় বজায় রাখার প্রতিশ্রুতি দেয়। বিশ্বজুড়ে এই ঘটনা গভীর আগ্রহের সাথে পর্যবেক্ষণ করা হয়। এই নতুন ব্যবস্থা হংকংয়ের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার লক্ষ্য নিয়ে শুরু হয়। এটি হংকংয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা ও চ্যালেঞ্জের জন্ম দেয়। আজ হংকং পরিচিত বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র হিসেবে। এর উন্নত পরিবহন ব্যবস্থা, চোখ ধাঁধানো স্কাইলাইন এবং পূর্ব-পশ্চিম সংস্কৃতির অসাধারণ মিশেল একে এক অনন্য শহরে পরিণত করেছে। এটি এখনও আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন ও সংস্কৃতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হংকংয়ের ব্যস্ত রাস্তাঘাট, ঐতিহ্যবাহী বাজার, আধুনিক শপিং মল এবং বিশ্বমানের রেস্তোরাঁ পর্যটকদের আকর্ষণ করে। এর প্রাকৃতিক সৌন্দর্য, যেমন ভিক্টোরিয়া পিক এবং বিভিন্ন দ্বীপ, ভ্রমণকারীদের মুগ্ধ করে। হংকংয়ের মানুষ তাদের ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ নিয়ে গর্বিত। এই শহরটি কেবল একটি অর্থনৈতিক শক্তি নয়, বরং একটি জীবন্ত সাংস্কৃতিক জাদুঘর। এখানে আপনি প্রাচীন মন্দির থেকে শুরু করে আধুনিক আর্ট গ্যালারি পর্যন্ত সবকিছু খুঁজে পাবেন। হংকংয়ের গতিশীলতা এবং বৈচিত্র্য একে বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এটাই ছিল হংকংয়ের দীর্ঘ ও রোমাঞ্চকর ইতিহাস, একটি ছোট জেলেপল্লী থেকে আজকের বিশ্ব নেতৃত্বের গল্প। এই শহরটি তার অদম্য স্পৃহা, উদ্ভাবনী ক্ষমতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। হংকংয়ের প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন। আপনি যদি ইতিহাস, ভ্রমণ বা সংস্কৃতি ভালোবাসেন, তবে হংকং অবশ্যই একটি দারুণ গন্তব্য। এর প্রতিটি রাস্তা, প্রতিটি অট্টালিকা যেন এক একটি গল্প বলে। এই শহর আপনাকে মুগ্ধ করবে তার প্রাণবন্ত জীবনযাত্রা আর বৈশ্বিক পরিচয়ের জন্য। এই অসাধারণ শহরটি ঘুরে দেখতে চান? তাহলে এখনই আপনার হংকং ভ্রমণের পরিকল্পনা শুরু করুন। এর সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আধুনিক জীবনযাত্রা আপনাকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও হংকংয়ের এই অবিশ্বাস্য গল্প জানতে পারে।